আসসালামু আলাইকুম, আমি ইমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেন ভ্রমণে কক্সবাজার যাওয়ার খুঁটিনাটি সব আপডেট, যেমন কিভাবে ট্রেনের টিকিট কাটবেন, সপ্তাহের কোন কোন দিন ট্রেন চলাচল বন্ধ থাকে, কোন সিটগুলো বুকিং করলে আপনাকে উল্টা দিক মুখ করে বসতে হবে না। সেই সাথে আরও থাকছে আমি কক্সবাজারের কোথায় ছিলাম, কোন রেস্টুরেন্টে খেয়েছি, মেইন ড্রাইভ ঘোরার জন্য কিভাবে চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম এবং পুরো ট্যুরে আমার মোট কত খরচ হয়েছে সেই বিস্তারিত সব তথ্য দেওয়ার কারণে ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, তবে আশা করছি পুরো ভিডিওটি দেখলে কক্সবাজার ভ্রমণ নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তাই সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর শুরুতেই ট্রেনের বিস্তারিত শেয়ার করে দিচ্ছি। প্রথমে আসি 1 থেকে 32 পর্যন্ত। এই সিটগুলো উল্টা পাশে হবে। দেন 33 থেকে 55 পর্যন্ত এই সিটগুলো সোজা হবে। এই সিট প্ল্যানটা চট্টগ্রাম পর্যন্ত একই থাকবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনটা ঘুরে যাবে, তখন 1 থেকে 32 পর্যন্ত সিটগুলো হবে সোজা, আর 33 থেকে 55 পর্যন্ত সিটগুলো হবে উল্টা। মোট কথা চট্টগ্রাম থেকে যখন ট্রেনটা ঘুরে যাবে সিটগুলো ঘুরে যাবে। এ পর্যায়ে ট্রেন টিকিটের মূল্য এবং ক্যাটাগরিগুলো মেনশন করে দিচ্ছি। এস চেয়ার মানে হচ্ছে নন এসি শোভন চেয়ার, মূল্য পার পারসন 754 টাকা করে। স্নিগ্ধা মানে হচ্ছে এসি শোভন চেয়ার, মূল্য পার পারসন 1443 টাকা। এসি এস এটা হচ্ছে এসি কেবিন, মূল্য হচ্ছে পার পারসন 1728 টাকা। দেন হচ্ছে এসি বি, এটাও একটা এসি কেবিন, এর মূল্য হচ্ছে পার পারসন 2644 টাকা। এখানে একটা জেনে রাখা ভালো, এসি এস এটা হচ্ছে দিনে যাতায়াত করলে, আর এসি এসটাই রাতে যাতায়াত করলে এসি বি হয়ে যাবে। ইটপাথরের এই ব্যস্ত শহর থেকে কয়েকটা দিন ছুটি নিয়ে সব ক্লান্তি পিছনে ফেলে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঠিক এখান থেকে, আমাদের সবার পরিচিত কমলাপুর রেল স্টেশন। অনেক রোমাঞ্চ নিয়ে পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এবারের ভ্রমণ যাত্রাটি স্মরণীয় করে রাখার জন্য আমরা যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেনকে বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই তো আমরা কমলাপুর রেল স্টেশন চলে আসছি। আজকে আমাদের গন্তব্যস্থল কক্সবাজার, আর আমার সাথে আমি একা যাচ্ছি না, আমার একটা টিম আছে, স্কোয়াড। এ হচ্ছে আমার টিম। এই স্কোয়াডটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী 3 দিনের জন্য কক্সবাজার স্টে করব। ইভেন আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের ট্রেন ছাড়বে রাত 11টায়, তো আমরা একটু আর্লি চলে আসছি, এখনও আমাদের ট্রেন আসে নাই। তো ঘড়ির কাঁটা ছুঁয়ে যখন আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, তখন চারপাশের পরিবেশটাই যেন বদলে গেল। ট্রেনের ওই চাকার আওয়াজ আর হুইসেলটা মনে করিয়ে দিচ্ছিল অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত ট্যুরটা শুরু হতে যাচ্ছে। চারপাশে তাকিয়ে দেখছিলাম প্ল্যাটফর্মে থাকা প্রতিটি মানুষের চোখে মুখে এক অদ্ভুত আনন্দের ছোঁয়া। ব্যাগ কাঁধে নিয়ে প্রিয়জনদের হাত ধরে সবাই যার যার সিটের খোঁজে এগিয়ে যাচ্ছে। এই যে ট্রেনে ওঠার আগের তারা আর ভ্রমণের একরাশ উত্তেজনা, এটাই বোধহয় ট্রেন জার্নির সবচেয়ে সুন্দর অনুভূতি। আমরাও আর দেরি না করে উঠে পড়লাম আমাদের সিটে। আমরা টিকিট কেটেছিলাম নন এসি শোভন চেয়ারের, মূল্য পড়েছিল জন প্রতি 754 টাকা করে। এই সিটগুলো বেশ কমফোর্টেবল এবং যথেষ্ট লেগ স্পেস ছিল। কক্সবাজার যাওয়ার রোমাঞ্চ নিয়ে আমরা এখন ট্রেনে বসে আছি। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল রাত 11টায়, তো ট্রেনটা শুরুতেই ডিলে করতেছে, এখন অলমোস্ট 11টা 35 বাজে। তো দেখি আসলে ট্রেনটা কখন ছাড়ে। বাই দ্য ওয়ে, আজকে আমরা কক্সবাজার যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেসে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে একটা লম্বা হুইসেল দিয়ে ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করলো, মনের ভিতরের সব বিরক্তি এক নিমেষে উধাও হয়ে গেল। জানালার পাশে বসে যখন দেখছিলাম প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছে, তখন বুঝলাম হ্যাঁ, আমাদের অ্যাডভেঞ্চার এবার সত্যিই শুরু হলো।
কমলাপুর ছাড়ার পর ট্রেনটি বেশ ভালো গতিতেই এগোচ্ছিল। মাত্র 25 মিনিটের মধ্যেই ঢাকার চিরচেনা জ্যামকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এসে আমাদের ট্রেনটা একটা 5 মিনিটের ব্রেক দিয়েছে, যদিও আমাদের ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট করে ছেড়েছে। তো এখন আমরা আছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে, এখানে 5 মিনিটের একটা ব্রেক আছে, তারপর সামনে আর কোনো ব্রেক পড়বে না। ইনশাল্লাহ আবার চট্টগ্রামকে একটা ব্রেক পড়বে 30 মিনিটের। এয়ারপোর্টের এই ছোট্ট ব্রেকটাতে স্টেশনের ব্যস্ততা দেখতে দেখতেই কেটে গেল। আমাদের ট্রেনটি পরবর্তী গন্তব্য আর কোনো ছোটোখাটো স্টেশন নয়, এখান থেকে একদম ডিরেক্ট চলে যাবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। একটা দীর্ঘ রাতের জার্নি শেষ করে ঘড়ির কাঁটায় যখন ঠিক ভোর 4:50 আমাদের ট্রেন এসে পৌঁছালো পাহাড় আর সাগরের শহর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। চারপাশটা তখনও ভোরের আলো আধারিতে ঢাকা, আর বাতাসে একটা স্নিগ্ধ ঠান্ডা ভাব। লম্বা জার্নির ক্লান্তি কাটাতে ট্রেন থেকে নেমে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়ল। স্টেশনের প্ল্যাটফর্মে নেমেই চোখে পড়ল চায়ের দোকানগুলো। দোয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দিয়ে কেউ বা একটা সিগারেট ফুঁকে রাতে সব ঘুম আর ক্লান্তি দূর করার চেষ্টা করছে। আমরাও নিজেরা একটু রিফ্রেশ হয়ে নিলাম, কারণ আমাদের আসল গন্তব্য কক্সবাজারের সমুদ্র সৈকত। এখনও কিছুটা পথ বাকি। আর থেকে আমাদের ট্রেনটা এখন উল্টা হয়ে যাবে। লাইক আমি যে সিটটাতে বসে আসছি 33 নাম্বার সিট, আমরা ইউজুয়ালি যেটাতে ইউজ টু আমাদের দিক থেকে সামনের দিক থেকে আসে, বাট এখন যেটা হবে আমাদের ট্রেনটা ঘুরে যাবে। এখন আমি 33 নাম্বার সিটে আছি, আমার ট্রেনটা আমার দিক থেকে উল্টা যাবে। সো ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় আপনি যে সিটটাতে বসে আসছেন, এটা চট্টগ্রাম থেকে যখন কক্সবাজার যাবে ওই সিটটাই ঘুরে যাবে। 30 মিনিটের বিরতি শেষে ভোরের আলো ফুটতেই আমাদের ট্রেন আবার চলতে শুরু করলো। তবে এবার আমাদের গন্তব্য একদম চূড়ান্ত, স্বপ্নের শহর কক্সবাজার। জানালা দিয়ে ভোরের প্রথম আলো যখন ট্রেনের কামরায় এসে পড়ল, তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। ট্রেনের জানালা জুড়ে শুরু হলো প্রকৃতির এক অপরূপ প্রদর্শনী। কখনো চোখের সামনে ভেসে উঠছিল সবুজে ঘেরা ছোট্ট ছোট্ট শান্ত গ্রাম, কখনো বিশাল ফসলি জমি, আবার কখনো ট্রেনের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট ছোট সবুজ টিলা। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আমরা যে কখন কক্সবাজারের কাছাকাছি চলে আসলাম টেরই পাইনি। সব অপেক্ষার অবসান ঘটিয়ে পাহাড় আর সবুজের বুক চিরে আমাদের ট্রেন অবশেষে এসে থামল কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন। গতকাল রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 12টার দিকে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম। দীর্ঘ 8 ঘন্টা 20 মিনিট জার্নি করে অবশেষে কক্সবাজার রেলওয়ে স্টেশন এসে পৌঁছাইলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেশন থেকে বের হয়ে একটা অটো নিব, দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের রিজার্ভেশন দেওয়া হোটেলে। কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সুন্দর রেলওয়ে স্টেশন, এবং সেই সাথে এটি 2023 সালের নভেম্বর মাসে উদ্বোধন করা দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে বের হতেই হাতের বাম পাশে আপনারা অটো এবং সিএনজি স্টেশন পেয়ে যাবেন। আপনারা দামাদামি করে অটো এবং সিএনজি ভাড়া করে নিতে পারেন, তবে এখান থেকে কলাতলি মোড় পর্যন্ত 200 টাকার মধ্যে ভাড়া ঠিক করার চেষ্টা করবেন। অবশেষে দামাদামি করে 200 টাকা দিয়ে অটো ঠিক করি হোটেলে যাওয়ার জন্য। আমাদের হোটেলটি ছিল কলাতলি বিচের পাশেই, যেতে সময় লাগবে আনুমানিক 30 মিনিটের মতো। এবারে কক্সবাজার ভ্রমণ যাত্রায় আমরা থেকেছিলাম হোয়াইট অর্কিড নামে হোটেলটিতে। বাজেটের মধ্যে এটা ছিল বেস্ট হোটেল। লবিতে চেক ইন পর্ব শেষ করে আমরা চলে এলাম আমাদের রুমে। চলুন আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। রুমে ঢুকেই প্রথম যে জিনিসটা ভালো লেগেছে তা হলো এর স্পেস এবং চমৎকার ইন্টেরিয়র ডেকোরেশন। সব কিছুই ছিল একদম নিট অ্যান্ড ক্লিন এবং বেশ প্রিমিয়াম। আমরা নিয়েছিলাম একটি এক্সিকিউটিভ ডিলাক্স টুইন বেডরুম, যেখানে বেশ বড় বড় 2টি বেড রয়েছে।
বিছানার চাদর থেকে শুরু করে কুশন সব কিছুই ছিল একদম নিট অ্যান্ড ক্লিন এবং বেশ প্রিমিয়াম। এই রুমের ভাড়া পড়েছে পার নাইট 3000 টাকা করে, সাথে ব্রেকফাস্টটা বুফে আছে, আর আমরা সুইমিং পুল অ্যাক্সেস পাবো। ওনাদের আরেকটা প্রপার্টি আছে হোয়াইট আর্কিড শেফিয়ার, সেখানে আমরা সুইমিং পুল অ্যাক্সেস পেয়ে যাব। পার ডে আমরা 1 আওয়ার করে এনজয় করতে পারবো। হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে পেট পুজো করার জন্য আমরা আর দেরি করলাম না। সকালে নাস্তা করার জন্য আমরা সোজা চলে আসলাম কক্সবাজারের বেশ পরিচিত আর জনপ্রিয় একটি খাবারের জায়গা শালিক রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকে দেখি সকাল সকাল বেশ ভালোই ভিড়। আমরা টেবিলে বসে অর্ডার করে দিলাম গরম গরম চিকেন খিচুড়ি। মূল্য পড়েছিল 180 টাকা জনপ্রতি। এখানকার খাবারের মেনুগুলো বেশ চমৎকার আর সকালে নাস্তার জন্য একদম পারফেক্ট। এই হচ্ছে আমার স্কোয়াড, সবাই খুবই ক্ষুধার্ত। সেই রাতের 11টার দিকে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি, আর এখন হচ্ছে নাস্তা করতে বসছি। সবাই খুবই ক্ষুধার্ত, এখন একটা খাবার দাবার হবে। এই তো সকালে নাস্তা কমপ্লিট করে হোটেলে এসে চেক ইন করে লম্বা একটা সময় ঘুমিয়েছিলাম। এখন অলমোস্ট 3টা বাজে, তো শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে যাব। যদিও বাইরের রেইনি ওয়েদার, তো চলুন বাইরের ওয়েদারটাকে ক্যাপচার করব আর লাঞ্চটা সেরে ফেলি। সারা রাতের জার্নির ক্লান্তি এক ঘুমে শেষ করে লাঞ্চ করার জন্য চলে আসলাম কাসুন্দি রেস্টুরেন্টে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই তো আমরা কাসুন্দিতে লাঞ্চ করতে আসছি। আজকের ওয়েদারটা রেইনি একটা ওয়েদার, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জানি না কখন বৃষ্টিটা থামবে। তো আমরা এখন কাসুন্দিতে লাঞ্চ করে একটু বাইরে যাব, বিচের দিকে যাব, এই রেইনি ওয়েদারটা আপনাদেরকে দেখাবো। টেবিলে চলে এলো ধোয়া ওঠা গরম সাদা ভাত, সাথে হরেক রকমের মুখরোচক ভর্তার ভাজি, আর মেন ডিশ হিসেবে আমাদের টেবিলে ছিল কষা মুরগির মাংস, আর এই বৃষ্টির দিনে সবার প্রিয় জাল জাল হাঁসের মাংস। কাসুন্দি রেস্টুরেন্টে মন মতো লাঞ্চ শেষ করে আমরা আর এক মুহূর্তও অপেক্ষা করলাম না, সোজা রওনা হলাম সমুদ্রের টানে। আকাশে তখনও মেঘের ঘনঘটা, আমাদের গায়ে এসে লাগছিল সেই চেনা ঝিরিঝিরি বৃষ্টি। অবশেষে আমরা এসে দাঁড়ালাম সমুদ্রের বিশালতার সামনে। সাধারণ রোদ ঝলমলে দিনের চেয়ে এই বৃষ্টি ভেজা কক্সবাজারের রূপ একদম অন্যরকম। ধূসর আকাশ, চারপাশটা কিছু কুয়াশায় ঢাকা, আর তার মাঝেই সমুদ্রের অশান্ত ঢেউগুলো যেন আরও গর্জন করে বালুচরে আছড়ে পড়ছে। মাথার ওপর ঝিরিঝিরি বৃষ্টি আর পায়ের নিচে সমুদ্রের নোনা জল, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। The morning brings to clean the remnants of a dream. Shadows you cannot see, I brush aside. আমরা জাস্ট লাঞ্চটা শেষ করেই আমরা বিচের পাড় চলে আসছি। এখন আমরা আছি হচ্ছে লাবণী পয়েন্টে। যদিও আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অ্যাকচুয়ালি এই বৃষ্টিটা আমাদের রোমাঞ্চটাকে ধরে রাখতে পারে নাই। এই বৃষ্টির মধ্যে এসে যা দেখতেছি একটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার। এই দৃশ্যটা দেখার আসলে কতজনের সৌভাগ্য হয়। বৃষ্টির কারণে বিচে মানুষের ভিড় অন্য সময়ের চেয়ে কিছুটা কম ছিল, যা পরিবেশটাকে আরও শান্ত স্নিগ্ধ করে তুলেছিল। আমরা ছাতাটা একপাশে রেখে বৃষ্টির এই হিমেল হাওয়া আর সমুদ্রের গর্জন উপভোগ করতে লাগলাম। মেঘলা দিনের এই রূপটা যে এত সুন্দর হতে পারে তা এখানে না আসলে সত্যিই মিস করতাম। এই মেঘলা দিনে সাগরের পার আসলে একটা সৌভাগ্যের বিষয়। কতজনই বা পারে এই মেঘলা দিনে সাগরের পার আসতে? অনেকে হয়তো ভয়ে আসবে না, কারণ সাগরে উত্তাল ঢেউ থাকবে, তা বা গার্ডিয়ান দিবে না। আসলে এটা একটা সৌভাগ্যের বিষয়। কাম একটা ওয়েদার, সুদিং মোমেন্টস, সো অ্যামেজিং এক্সপিরিয়েন্স, লাইফে স্মরণীয় হয়ে থাকার মতো একটা মোমেন্টস। Life is nothing but a vision. দিন শেষে যখন সন্ধ্যা নেমে আসছিল, প্রকৃতির রূপ যেন তখন আরও রহস্যময় হয়ে উঠল।
মেঘের আড়ালে সূর্যটা যখন অলসভাবে অস্ত যাচ্ছিল, ঠিক তখনই শহরের নিয়ন আলোগুলো একে একে জ্বলে উঠতে শুরু করলো। বিচের ভেজা বালির ওপর সেই রঙিন আলোগুলো প্রতিফলন দেখতে এক অদ্ভুত সুন্দর লাগছিল। About the things you said, about the things you said. এই যে কক্সবাজারের একটা বিখ্যাত ফল আনারকলি। অ্যাকচুয়ালি যারা কক্সবাজারে আসে এই ফলটা যদি টেস্ট না করে তাহলে তার মানে ট্যুরটা অসম্পূর্ণ হয়ে যাবে এক প্রকার বলতে গেলে। স্পেশাল মশলা আর কাসুন্দি দিয়ে যেভাবে এটি বানানো হচ্ছিল দেখেই জিভে জল চলে আসছিল। বিচের পাড়ে সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে রাতের ডিনারের জন্য আমরা আবারও চলে আসলাম শালিক রেস্টুরেন্টে। তবে রাতের বেলা এই রেস্টুরেন্টের রূপ যেন একদম বদলে গেছে। চারদিকের আলো আর চমৎকার সাজসজ্জায় পুরো পরিবেশটাই বেশ অ্যাস্থেটিক লাগছিল। টপের মধ্যে হরেক রকমের ফুল গাছ দিয়ে চারপাশটা খুব নান্দনিকভাবে সাজানো, আর অ্যাকোরিয়ামটি ছিল অন্যতম আকর্ষণ, যেখানে রং বেরঙের অনেকগুলো মাছ সাঁতার কাটছিল, যা দেখে বেশ প্রশান্তিদায়ক লাগছিল। সকালের মতো রাতের খাবারের টেস্টও ছিল এক কথায় অসাধারণ। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো কক্সবাজারের মতো পর্যটন এলাকায় এত সুন্দর পরিবেশ আর দারুণ স্বাদের পরেও তাদের খাবারের প্রাইসটা ছিল একদম রিজনেবল। রাতে ডিনারের মাধ্যমে শেষ হলো কক্সবাজারে আমাদের প্রথম দিনের চমৎকার সব আয়োজন। ট্রেন জার্নি, সকাল ও দুপুরের বৃষ্টি আর রাতের এই মায়াবী সমুদ্র, সব মিলিয়ে প্রথম দিনটা আমাদের স্মৃতির পাতায় চিরকাল জমা থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। একদম শাহপুর দ্বীপ পর্যন্ত যা আছে এখন যাবে একদম রাতে। শাহপুর পর্যন্ত যাবেন, যেগুলো স্পট আছে সবগুলো যাবেন একবার সারাদিনের জন্য। এই যে এইসব বাইকগুলো আপনারা রেন্টে পাবেন সারাদিনের জন্য, জাস্ট ব্র্যান্ড নিউ টাইপের বাইকগুলো। অ্যাকচুয়ালি এই প্লেসটাতে ওইরকম ট্যুরিস্ট আসে না। জাস্ট লুক এট দিস।